আজকের পর্বের বিস্তৃত আপডেট, ড্রামা, প্রতিযোগিতা আর চক্রান্তে ভরপুর। আজকের পর্বের শুরুতেই দেখা যায় এক আবেগঘন মুহূর্ত। তানিয়া তার মা বাণীর হাতে একটি নেকলেস তুলে দিয়ে বলে, মা, তুমি এটা পরে নাও, দেখবে তুমি জিতবে, ফার্স্ট হবে। তানিয়ার এই কথায় বাণীর চোখে জল এসে যায়। সে মনে মনে ভাবে, আজও বলতে পারলাম না এই হারটার আসল উত্তরাধিকারী কে। কিন্তু বাইরে সে হাসি মুখে মেয়েকে বলে, তুমি পাশে থাকলেই আমরা জিতে যাব। এদিকে অনিরুদ্ধ এসে বলে, চলো সবাই, সময় হয়ে গেছে। ঠাম্মিকেও ডেকে সবাই একসাথে রওনা দেয় প্রতিযোগিতার দিকে। অন্যদিকে ঈশানী ও মৌলিদের প্রস্তুতি। ঈশানী, মৌলি, নয়নতারা সবাই প্রস্তুত। কিন্তু ঈশানীর মনে অজানা ভয়। এত তাড়াহুড়ো করলে টেনশনটা আরও বেড়ে যায়। মৌলি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, মম, ভয় পেও না, আজ আমরা জিতব। ঠিক তখনই নকুল এসে জেদ ধরে সেও যাবে। অনেক কথাবার্তার পর তাকে নিয়েই তারা রওনা দেয়। রান্নার প্রতিযোগিতার মঞ্চে উত্তেজনা। মিডিয়া, বিচারক সবাই উপস্থিত। প্রতিযোগিতার পরিবেশ একেবারে জমে উঠেছে। বাণী পৌঁছতেই মৌলি তিরস্কার করে, কি বাণী, ফুটপাথের খাবার নিয়ে এখানে এসেছ? এখানে তোমার কোনো জায়গা নেই। অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, আমরাও প্রতিযোগিতায় অংশ নিতে এসেছি, এমনি এমনি না। নয়নতারা তাচ্ছিল্যের সুরে বলে, গরিবরা বড় স্বপ্ন দেখে, কিন্তু সেটা পূরণ হয় না। এই অপমানের মাঝেও বাণী শান্তভাবে উত্তর দেয়, মানুষের গুণটাই আসল পরিচয়, সেটা সময়ই প্রমাণ করবে। ঈশানীর মানবিকতা। পরিস্থিতি খারাপ হতে দেখে ঈশানী এগিয়ে আসে। ওরা যোগ্যতা নিয়েই এসেছে, আমি বিশ্বাস করি ওরা ভালো করবে। তার এই কথায় সবাই একটু থমকে যায়। অনিরুদ্ধও অবাক হয়ে যায় ঈশানীর পরিবর্তন দেখে। প্রথম রাউন্ড, আগুন ছাড়া রান্না করতে হবে। চ্যালেঞ্জ দেওয়া হয়, আগুন ছাড়া রান্না করতে হবে। সবাই অবাক, কিন্তু বাণী ও অনিরুদ্ধ কৌশলে ইউনিক রেসিপি তৈরি করে। মৌলি দূর থেকে তাকিয়ে ভাবে, ওরা কি করছে, কোনো হিটও তো ব্যবহার করছে না। বাণীর ম্যাজিক, শরবত। প্রথমে ঈশানীর ডিশ বিচারকদের সামনে যায়, দেখতে সুন্দর কিন্তু স্বাদে মাঝামাঝি। তারপর আসে বাণীর তৈরি শরবত। এক চুমুক খেয়েই বিচারকরা মুগ্ধ। অসাধারণ, এই গরমে এমন রিফ্রেশিং ড্রিঙ্ক, ইউনিক। ঈশানী নিজে খেয়ে আবেগে বলে, মনে হচ্ছে ছোটবেলায় মায়ের কোলে ফিরে গেছি। প্রথম রাউন্ডের ফলাফল অবশেষে ঘোষণা হয়, মিসেস চ্যাটার্জি ফার্স্ট। বাণী আনন্দে আত্মহারা, আর ঈশানী জোরে হাততালি দেয়। নয়নতারা অবাক হয়ে বলে, মনে হচ্ছে তুমি নিজেই জিতেছ। ঈশানী মুচকি হেসে বলে, বাণী আমার মেয়ের মতো, ও জিতলে আমি খুশি হব না। এখানেই লুকিয়ে আছে বড় রহস্য। দ্বিতীয় রাউন্ডের আগে ভয়ঙ্কর চক্রান্ত। মৌলি হেরে গিয়ে রেগে যায়। নয়রার সঙ্গে প্ল্যান করে বাণীদের হারাতে হবে যে কোনোভাবে। একজনকে দিয়ে খাবারের লঙ্কার গুঁড়া মিশিয়ে দেওয়া হয়। দূর থেকে ইশারা করে নয়রা বলে, কাজ হয়ে গেছে। দূর থেকে সব দেখে ঈশানী সন্দেহ করে, ওরা কিছু একটা করছে। নতুন চ্যালেঞ্জ, সুজির মোমো। তানিয়ার পছন্দের রেসিপি সুজির মোমো বানানোর সিদ্ধান্ত নেয় বাণী। সবাই ব্যস্ত হয়ে পড়ে রান্নায়, কিন্তু কেউ জানে না খাবারে ইতিমধ্যেই ফাঁদ পাতা হয়েছে। শেষ মুহূর্ত, সাসপেন্স চরমে। রান্না শেষ, সবাই প্রস্তুত।